দেখো গাইস, ফুলটা দেখো, একটা গাছে দুটো ফুল, খুব সুন্দর লাগছে না? দেখো, এই আজকে এই ফুল দেখেই আমার আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখনও বাজে 8টা। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো তোমরা সবাই, দেখো এই ফুলটাও দেখো, খুব সুন্দর লাগছে না? আর একটা গাছে দুটি ফুল, দেখছো কত সুন্দর দেখাচ্ছে। আর আজকের কুয়াশা তোমরা দেখো, আবহাওয়াটা কেমন। রোদটা উঠেইছে, তার আগে এত কুয়াশা ছিল, এই গাছের এইগুলো সব দেখা যাচ্ছিল না। আর দেখো কুয়াশা, প্রচুর কুয়াশা, আর এই গাছগুলো সব ঢেকে গেছিলো কুয়াশায়, দেখাই যাচ্ছিল না। দেখো কত সুন্দর এমনিতেই সকালটা লাগছে, দেখো খুব সুন্দর লাগছে না? খুব সুন্দর দেখাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো তো? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আমিও খুব ভালো আছি। তো চলো, আমি তো আজকে ঝাড় দেবো। ঝাড়টা ও ঘরে উঠোনে ঝাড় দিয়েই এসেছি, আর তার আগেই মা নেতা ফেতা দিয়ে এই বাড়িটাও ঝাড় দিয়ে দিয়েছে। আমি উঠোনটা শুধু ঝাড় দিয়ে এসেছি। আর তো এইখানে এদিকে ঝাড় দিলাম, আর এদিকটা বাকি আছে, এদিকটায় ঝাড়টা দিয়ে দেবো। তোমরা চলো প্লিজ ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো। গাছের এত পাতা পড়ছে, ওই জন্য এর নোংরা হয়ে যায়। গাছের পাতা এখন তো পড়েই যাবে। আর এখানটায় গরুটা বাঁধা হয়, রোদটা যখন খুব দেয়, বড় গাইটা এখানে বাঁধা হয়, এই জন্য জায়গাটা আবার ভালো করে আর সকালে এত ঠান্ডা বন্ধুরা, যে উঠতে মন করছে না, বা উঠতে ইচ্ছাই করবে না, এত ঠান্ডা লাগছে। তো এই ঠান্ডাটা আর বেশি দিন নয়, এই মাসটাই। তো ও মাস থেকে অতটা ঠান্ডাও নয়, গরমও নয়, ও মাসটা বেশ ভালো। চলো, আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমি ঝাঁটাটা ধুয়ে নেবো, ধুয়ে এবার রেখে বাসনগুলো নিয়ে আসবো। চলো বাসনগুলো নিয়ে আসি। দেখো আজকে বাসন নিয়ে, দেখো প্রচুর, এই দেখো চলে এসছি বাসন নিয়ে। আর আজকে গোবর আর ছাই নিয়েছি। আগের ঠাকমারা সব গোবর ছাই দিয়ে বাসন মাজতো না, আমি আজকে মাজবো গোবর ছাই দিয়ে। চলো তোমরা দেখো বাসন মাজি। মেয়েদের কাজ প্রত্যেক দিন সকালে বন্ধুরা, বাসন মাজা, ঝাড় দেওয়া, প্রত্যেক দিন মেয়েদের কাজ। বাসন মাজা, ঝাড় দেওয়া প্রত্যেক দিন, এই কাজগুলো করতেই হবে রোজ সকালে, প্রত্যেক দিনে সব মেয়েরাকেই এটা করতে হবে। গোবর ছাই দিয়ে আগে ঠাংমারা মাছটা কত সুন্দর ছাড়ে বাসন। জলটা তো প্রচুর ঠান্ডা দেওয়ার করে, জানো গাইস, জলটা এত ঠান্ডা যে কি বলবো, প্রচুর ঠান্ডা লাগছে জলটা, বিশাল ঠান্ডা। তো বন্ধুরা, আমার বাসন মাজা তো হয়ে গেছে, শুধু চা ছাঁকনিটা বাকি আছে, এটা ধুয়ে নিয়ে চলে যাবে। চলো, হয়ে গেছে আমার। কালকে রোদটা সেরকম জোর ছিল না, আজকে রোদটা জোর হবে কি জানি না। তো চলো, আমার বাসন মাজা হয়ে গেছে, এবার বিরাজ করে আমি চা করে নেবো। চলো, কলের ঠান্ডা জল, এই যে গরম জল নিয়ে চলে এসেছি। এই দেখো চায়েরও সব জিনিস নিয়ে চলে এসেছি, আমি বিরাজ করে চা করবো এখানে। এই কাপটা মেপে মেপে আমি জল নিয়ে নেবো চায়ের, তাহলে ভালো, বেশ মাপের মাপ হয়, তো ভালো হয়। ব্যাস, এবার চিনি চা এতে দিয়ে দেবো। এটাই করে একটু আদাটা ছুলে নেবো, আদা চায়ে দিলে বেশ খেতে চাটা খুব সুস্বাদু আর খুব সুন্দর হয়। আমি একাই ধরেছি ফোনটা, ওই জন্য এক হাতে হচ্ছে না। চলো আদাটা ছুলে নিই, আদাটাও ছুলে আনবো। কৃষ্ণকে ছোলা দিয়ে
ছোলা খাচ্ছে আর এই চা হচ্ছে, বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। চা হয়ে গেছে আর এখানে মুড়ি মাখানো হয়েছে, এই যে ছোলা, তারপর ওটা হচ্ছে ভুজিয়া দিয়ে আর একটু তেল, সরষের তেল দিয়ে মুড়ি মাখানো হয়েছে। এবার চাটা খাওয়া হয়ে যাবে। তো চলো।